তুমি এইভাবে বলো, হক আসে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, অতএব যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, বিশ্বাস আনয়ন করুক, যার ইচ্ছা হয় সে প্রত্যাখ্যান করুক। তবে যারা কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করবে এরা হবে জালেম, এদের জন্য অগ্নি প্রস্তুত করে রাখা হয়েছে। অত্র আয়াত প্রমাণ করে হক সত্য আসে আল্লাহর পক্ষ থেকে। মানুষের তৈরি করা কোনো ইজাম মতবাদ সত্যের চূড়ান্ত সন্ধান দিতে পারে না। কেন? মানুষের বিবেক বুদ্ধির ভিতরে ত্রুটি আছে, আল্লাহর সিদ্ধান্তের ভিতরে কোনো ত্রুটি নাই। মানব রচিত যত বিধান, ইজম, মতবাদ, আদর্শ তৈরি হয়েছে তার ভিতরে ত্রুটি আছে। আর আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন হাদিস নাজিল হয়েছে তার ভিতরে ত্রুটি নাই। এই জন্য আমাদেরকে প্রচার করতে হবে কোরআন এবং সহিহ হাদিস, যেটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি প্রচার করো আমার পক্ষ থেকে যেটা নাজিল হয় সেইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীন প্রচার প্রতিষ্ঠা করার জন্য তাগিদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে দাওয়াত দাও, তোমার প্রতিপালকের দিকে মানুষকে ডাকো, জাগ্রত জ্ঞান, উত্তম উপদেশের মাধ্যমে, হিকমার মাধ্যমে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান, মানুষের সাথে তর্ক বিতর্ক করো, মানুষের প্রশ্নের উত্তর দাও সুন্দর পন্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে বলেছেন, দ্বীনের দাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, একটা উম্মাহ থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে, যারা ভালো কাজের আদেশ করবে, যারা মন্দ কাজের নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন, তোমাদের ভিতরে একটা জাতি থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে বলছেন, তোমরাই উত্তম জাতি, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তোমাদেরকে মানুষের ভিতর থেকেই বাহির করা হয়েছে, যাতে করে ভালো কাজের আদেশ করতে পারো, মন্দ কাজের নিষেধ করতে পারো। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই দায়ী, আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে সেটা প্রচার করো, সেটা প্রচার প্রসার করো। হাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী বলো,
বানি ইসরায়েলের বিষয়, বানি ইসরায়েলের কথাগুলি তোমরা বলো, ওয়ালা হারাজ, তাতে দোষের কিছু নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার। তবে আমার নামে কেউ হাদিস বলতে গিয়ে যদি আমার উপরে মিথ্যা চাপিয়ে দেয়, আমার নামে বলতে গিয়ে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে দেয়, তাহলে তার জন্য থাকার জায়গা জাহান্নাম। উল্লেখিত বুখারীর হাদিস প্রমাণ করে আমরা প্রত্যেকেই দায়ী। আমাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হবে। যে যতটুকুন জানেন ততটুকুন মানুষের নিকটে কোরআন সুন্নাহ প্রচার করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও, তাহলে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও, তাহলে তোমাদের থাকার জায়গা, আবাসস্থল হবে জাহান্নাম। তার মানে আমি যেটা প্রচার করব, জানাতে কমতি থাকতে পারে, একটা মানুষের সব জানা নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক, সব জানবে না। তবে যতটুকুন জানতে হয়, যতটুকুন জানা আছে, সেটা যেন সঠিক জানা হয়, সেটা যেন বিশুদ্ধ জানা হয়। আমি একটা হাদিস জানি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটাই জাতির সামনে প্রচার করব। আমি 10টা হাদিস জানি, আমি 10টাই জাতির সামনে প্রচার করব। কিন্তু আমি জানতে গিয়ে অনেক জানি, কিন্তু জানার ভিতরে যদি ভুল থাকে, আমি অনেক হাদিস জানি, হাদিসের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাদিস চালিয়ে দেই, তখন আমার জান্নাতের বদৌলতে, জান্নাতের বিপরীতে আমার আবাসস্থল হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতটুকুন জানা আছে সেটাই বলো। সব জানলে বলা যাবে না, জানার ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। আমি যে হাদিসটা বলবো সেটা যদি সঠিক হয় সেটাই বলতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি ব্যাঠিক হয় তাহলে বলা যাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন কোনো হাদিস বলবো, সেটা যদি সঠিক হয় তাহলে সেটা বলা যায়, আর যদি ব্যাঠিক হয় তাহলে সেটা বলা যাবে না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাদিস বলে চালিয়ে দেই, তাহলে আমার আবাসস্থল হবে জাহান্নাম। উল্লেখিত হাদিস প্রমাণ করছে, যার যতটুকুন জানা আছে সেটা প্রচার করতে হবে, এটা 1 নাম্বার। 2, যে যতটুকুন জানবেন সেটা শুদ্ধ না বিশুদ্ধ, এটা যাচাই করে জানবেন। কেন? আমি যখন বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অমুক এই একটা হাদিস, অথচ সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস চালিয়ে দিলে, বলে দিলে, আমার পরিণাম হবে জাহান্নাম। এই জন্য আমি যেটা জানছি সেটা যেন সঠিক জানা হয়, আমি যেটা বলছি সেটা যেন সঠিক বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালুগাইয়িরু বিয়াদিহি। তোমাদের ভিতরে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম দেখো, সে যেন হাত দিয়ে বাধা দেয়। দেশের সরকার উনি যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, তাহলে প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দিবে। ওয়াইল্লাম ইয়াস্তাতে, যদি এতে সক্ষম না হয়, তাহলে সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে। ফাবিলিসানিহি, সে যেন কথা দিয়ে প্রতিবাদ করে। ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবিকলবিহি, এতেও যদি সে না পারে, পরিবেশ যদি ঘোলাটা হয়, তাহলে অন্তর থেকে ঘৃণা করবে। দাওয়াতের 3টি স্তর। যারা প্রশাসনিক ক্ষমতায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, যদি
ইসলাম বিরোধী কোনো কাজ সমাজে হয়, প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দাও। এই ক্ষমতা যদি না থাকে, অন্তত মুখে প্রতিবাদ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মুখেও যদি বলার ক্ষমতা না থাকে, অন্তত অন্তর দিয়ে ইসলাম বিরোধী কাজকে ঘৃণা করতে হবে। এটাই একটা দাওয়াত। এরপরও প্রত্যেককে দাওয়াত দিতেই হবে। বলছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহার। দাওয়াতি কাজ এটা যে কত গুরু দায়িত্ব, কত বড় দায়িত্ব। বিচারের মাঠে প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, আমি যেই দিন দিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, সেই দিনের ঠিকমতো প্রচার তোমরা করেছিলে কিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার, কুরবানির দিনে বিদায় হজের ভাষণে তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাহাবারা, আলা হাল বাল্লাগতু, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ, তোমরা কি সহমত পোষণ করছো আমি আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে মানুষের নিকটে পৌঁছিয়ে দিয়েছি। আমি দ্বীনের ব্যাপারে কোনোটা গোপন রাখিনি, আমি দ্বীনের ব্যাপারে কোনোটাকে আড়ালে রাখিনি। আমি আল্লাহর দ্বীন ভিতর বাহির স্পষ্ট করে দিয়েছি আমার উম্মতের জন্য। এতে কি তোমরা একমত? তারা বলছেন, হ্যাঁ, আমরা স্বীকৃতি দিচ্ছি। আপনি দ্বীনের ব্যাপারে কিছু গোপন রাখেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, ফালু বাল্লিগিশ শাহিদিল গায়ব। এরপরে তিনি বললেন, সাহাবীগণ, তোমরা যারা আমার এই কথা শুনলে, এখানে যারা অনুপস্থিত তাদেরকেও শুনিয়ে দিও যে আমি আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু গোপন রেখে যায়নি। আমি কোরআন এবং সহিহ সুন্নাহর প্রত্যেকটি দিক বিভাগ প্রচার করে গেছি, কোনোটা গোপন করে যায়নি। বলছিলাম, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এটা গুরু দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, আমার যারা উম্মত এদেরকেও দ্বীনের দাওয়াত দিতে বলেছেন। আল্লাহ বলছেন, তুমি এইভাবে বলো, আনা ওয়ামানিত্তাবানি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে আমরা সকলেই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেই প্রমাণ সহকারে। বলছিলাম, আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক জাতির উপরে আমি নবী রাসূল প্রেরণ করেছি, তারা যেন এই কথা বলে দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, তারা তাগুতকে বর্জন করতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই কথা আল্লাহ বলছেন। যত মুমিন নারী পুরুষ আছেন সকলের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় কিভাবে? বিশুদ্ধ ঈমান আনয়নে, যে ঈমানের ভিতরে শিরক থাকবে না, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, উসিলা পূজা, পীর পূজা থাকবে না, যে ঈমানের ভিতরে আল্লাহ ছাড়া কারো আনুগত্য থাকবে না, যে ঈমানের ভিতরে আল্লাহ ছাড়া কোনো বিধানের মূল্যায়ন থাকবে না,
যে ইমানের ভিতরে দ্বিতীয় কোনো আল্লাহর গোলামি থাকবে না, যে ইমানের ভিতরে আল্লাহর বিধান থাকবে, যেই ইমান যেই আকীদা বিশ্বাস স্থাপন করলে জান্নাতে যাওয়া যায়, এই আকীদা পোষণ করতে হবে। নিজেরা কিভাবে জান্নাতে যাবেন? বিশুদ্ধ আকীদা ইমান আনয়নের মাধ্যমে, এরপরে সলেহ সৎ আমলের মাধ্যমে, সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিলের মাধ্যমে, এগুলি করলে জান্নাতে যাওয়া যায়। পরিবারকে কিভাবে জান্নাতের দিকে নিয়ে যাবেন? তাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। নিজে আগে জান্নাত জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, এরপরে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন আপনি নিজেই জাহান্নামের কর্মের ভিতরে আছেন। আপনি সালাত আদায় করেন না, আপনি সিয়াম পালন করেন না, আপনি তাগুদের পূজা করছেন, ছবি মূর্তির পূজা করছেন, খানকা ওরসে আপনি সিজদা করেন, মাজারে সিজদা করেন। নিজের আকীদা আমল ঠিক নেই, নিজের আমল ঠিক নেই। আপনি গান বাজনা শ্রবণ করেন, জাহেলিয়াতকে প্রতিপালন করেন, আপনি নিজে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, আপনার আচার আচরণ আখলাক পশু প্রাণীর মতো, আপনি হারামের সাথে জড়িত, না আছে আপনার সালাত, না আছে আপনার সিয়াম, আপনি জাহেলিয়াতকে চর্চা করছেন, গান বাজনা অপসংস্কৃতি, সুদ ঘুষ জুয়া লটারি জেনা ব্যভিচার হারামখোর মাদকতার সাথে আপনি সম্পৃক্ত আছেন। আল্লাহ বলছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, কিন্তু আপনিই জাহান্নামের ভিতরে আছেন। আপনি কি করে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন? এই জন্য আল্লাহ আগে বলছেন আগে তুমি বাঁচার চেষ্টা করো। তার মানে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি করে? বিশুদ্ধ ঈমান আনয়নে, যে ঈমানে আল্লাহর শিরক থাকবে না, বিশুদ্ধ আমলে, যেই আমলে বিদআত থাকবে না, যে আমলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উল্টা আমল থাকবে না। আমি জাহান্নাম থেকে বাঁচব ওই ঈমান দিয়ে, যে ঈমানে শিরক থাকবে না, যে আমলে বিদআত থাকবে না, আকীদা মানহাজ হবে স্পষ্ট বিশুদ্ধ। আমি জাহান্নাম থেকে বাঁচব কি করে? 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আমি জাহান্নাম থেকে বাঁচব কি করে? রমাদানের সিয়াম পালনের মাধ্যমে। আমি জাহান্নাম থেকে বাঁচব কি করে? গীবত থেকে বিরত থাকার মাধ্যমে, বেপর্দা থেকে বিরত থাকার মাধ্যমে। আমি জাহান্নাম থেকে বাঁচব কি করে? সুদ ঘুষ দুর্নীতি মদ পান করা থেকে বেঁচে থাকার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। কিন্তু আল্লাহ বলছেন তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও। কিন্তু আপনি কিভাবে পরিবারকে বাঁচাবেন? আপনি নিজেই তো শিরকের সাথে জড়িত, বিদআতের সাথে জড়িত, আপনি নিজেই একটা হারামখোর, আপনি সুদখোর, আপনি ঘুষখোর, আপনি চোর, আপনি ডাকাত, আপনি দুর্নীতিবাজ, আপনি মদখোর, আপনি গান বাজনা শ্রবণকারী, আপনি বেপরদায় চলাচলকারী, আপনি নিজেই জাহান্নামের দরজায় দাঁড়ানো আছেন। আপনি কি করে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, শিরক মুক্ত বেদাত মুক্ত জীবন গড়তে হবে, জাহেলিয়াত মুক্ত তাগুত মুক্ত জীবিকা নির্বাহ করতে হবে, 5 ওয়াক্ত সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল হালাল রুজি ভক্ষণ করতে হবে। তাহলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যাবে। এরপরে আপনি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এখন আপনি আপনার পরিবার, আপনার জাতিকে দাওয়াত দিবেন, হে জাতি, হে আমার পরিবার, শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ। আমি যদি শিরক করি, আমি আরেকজনকে শিরক না করার ব্যাপারে দাওয়াত দিতে পারি না। আমি নিজেই যদি সালাত আদায় না করি, তাহলে আমি আরেকজনকে বলতে পারি না তুমি সালাত আদায় করো। আপনি নিজে সালাত আদায় করেন না, আপনি আপনার পরিবারকে বলতে পারবেন না, আপনার ছেলে আপনার মেয়েকে
আপনার স্ত্রীকে বলতে পারবেন না যে তুমি সালাত আদায় করো। কেন? আমি নিজেই সালাত আদায় করি না, তাই আমাকে আগে সালাত আদায়কারী হতে হবে, তারপরে সালাতের দাওয়াত দিতে হবে। আমি নিজেই ঘুষখোর, আমি ওই মুখ দিয়ে বলতে পারি না ঘুষ খায়ও না। আমি নিজেই সুদখোর, আমি বলতে পারি না সুদ খায়ও না। আমি নিজেই বেপরদায় চলি। মা, আমি একজন মা, নিজেই বেপরদায় চলি। আমি আমার মেয়েকে বলতে পারি না বেপরদায় চলা যাবে না। তার মানে নিজেকে শরীয়তের উপরে অটল থাকতে হবে, তারপরে শরীয়তের দাওয়াত দিতে হবে। নিজেকে দ্বীনের বিধানের উপরে কায়েম রাখতে হবে, তারপরে দ্বীনের দাওয়াত দিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আগে তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তারপরে পরিবারকে বাঁচানোর চেষ্টা করো। বলছিলাম আপনি নিজে বাঁচবেন, এরপরে পরিবারকে বাঁচাবেন দ্বীনের দাওয়াত দিয়ে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। ভালো কাজের আদেশ কিভাবে করবেন? আপনি বলবেন, নিজের পরিবারকে বলবেন, ছেলে মেয়েকে বলবেন, আম্মু আব্বু লা তাকরাবু জেনা। আল্লাহ বলছেন জেনার নিকটে যেও না, জেনা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না। এটা অশ্লীল কাজ, খারাপ পথ, জেনার পরিণাম জাহান্নাম। এইভাবে আপনার ছেলে মেয়েকে দাওয়াত দিলেন, আপনার স্ত্রীকে দাওয়াত দিলেন, পরিবারকে দাওয়াত দিলেন। আপনি পরিবারকে বলবেন বেপরদায় চলো না, বেপরদা নারীর ওপরে জাহান্নাম নির্ধারিত। মেয়েকে বলবেন আমি, এইভাবে মেয়েকে দাওয়াত দেন। ছেলেকে বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানকে দাওয়াত দেন, 7 বছর হলে সালাতের আদেশ করেন, সালাতের ট্রেনিং দেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর হলে তাকে প্রহার করেন, প্রহার করে সালাতের জন্য তাকে ঠিক রাখেন। এটা আপনার পিতা হিসেবে, আপনার মা হিসেবে এটা আপনার দায়িত্ব। আপনি শিক্ষিতা নারী, আপনি একজন শিক্ষিতা মা, আপনার মেয়েটা এইভাবে বেপরদায় চলবে, আজানের পরে সালাত আদায় করে না, বেপরদায় চলে, আপনি একজন উপযুক্ত প্রকৃত মা নন। আপনি মা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। প্রকৃত মা তো সেই যে তার মেয়েকে, যে তার ছেলেকে পর্দায় রাখবে, সালাতের জন্য আদেশ করবে, আজানের পরে সালাতের জন্য বাধ্য করবে। প্রকৃত মা তো সেই যে তার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবে। প্রকৃত বাবা তো সেই যে তার সন্তানকে সঠিক শিক্ষা দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি নিজে ইসলাম মানবেন, তারপরে সেই ইসলামের বিধান পরিবারের উপরে প্রয়োগ করবেন। আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিবেন কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা, তাওহীদের শিক্ষা। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, হে আমার আদরের ছেলে, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় পাপ। লোকমান হাকিম তার ছেলেকে এই যে দেখেন দ্বীনের জ্ঞান শিক্ষা দিচ্ছেন। শিরক সবচেয়ে বড় পাপ। কবরে ফুল দিলে, কবরে আগরবাতি মোমবাতি দিলে, কবরে ছামেনা টাঙালে, কবরে সিজদা করলে, কবরের কাছে কিছু প্রার্থনা করলে, কবরবাসীর কাছে গিয়ে কিছু কামনা করলে, কবরবাসীকে কল্যাণকর কিছু মনে করলে শিরক হয়। মাজারে খানকায় সিজদা দিলে শিরক হয়। মাজারে মৃত পীর, কবরে পীর সাহেব জীবিত আছে, কবর থেকেই পীর সাহেব মানুষের ভালো মন্দ করতে পারে, পীর সাহেব সুপারিশ করে জান্নাত দিতে পারে। পীর সাহেবের দরগায় গরু খাসি মানত করলে পীর সাহেব খুশি হয়। এই আকীদা এগুলি শিরক, এগুলি বড় বড় শিরক। আপনার ছেলেকে বলেন আব্বু তুমি শিরক করো না। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক। গোটা
এই পৃথিবীতে শয়তান শিরকের মাধ্যমে মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। লোকমান হাকিম তার ছেলেকে প্রথমেই তাওহীদের শিক্ষা দিলেন, তুমি শিরক করো না। তোমার কল্যাণদাতা, তোমার অকল্যাণদাতা, তোমার রিজিক দাতা, তোমার আইনদাতা, তোমার বিধানদাতা, তোমাকে ক্ষমাকারী একমাত্র আল্লাহ, পৃথিবীর কোনো দ্বিতীয় সত্তা নয়। তুমি আল্লাহর সাথে শিরক করো না, এটা প্রথম শিক্ষা। দ্বিতীয় বলছেন, আব্বু তুমি ভালো কাজ করো আর সঠিক কাজ করো, আল্লাহ তোমার সব কিছু দেখছেন। তুমি সাত আকাশের ওপরে হোক, সাত জমিনের নিচে হোক, আসমান জমিনের উপর নিচে, সমুদ্রের নিচে, গোপনে প্রকাশ্যে, সব কিছু আল্লাহর কাছে প্রকাশ্য। কাজেই অনুপরিমাণ ভালো কাজ করলে আল্লাহর নিকটে জবাব দিতে হবে, অনুপরিমাণ খারাপ কাজ করলেও আল্লাহ তোমাকে বিচার মাঠে ধরবেন। এরপরে ছেলেকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো। হে আমার আদরের সন্তান, তুমি সালাত কায়েম করো। এরপরে বলছেন, ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ করো। ওয়াসবির আলা মা সাবাক, ধৈর্য ধারণ করো। জাতির সামনে যখন ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তখন জাতি তোমাকে বাধা দিবে, পরিবার তোমাকে বাধা দিবে, সমাজের এক শ্রেণীর ভ্রান্ত নেতারা তোমাকে বাধা দিবে, সমাজের এক শ্রেণীর এই কাঠমোল্লারা তোমাকে বাধা দিবে, সমাজের রাষ্ট্রীয় প্রশাসন থেকেও বাধা আসবে। চার শ্রেণী তোমাকে বাধা দিবে। যখন সঠিক বস্তু, সঠিক দাওয়াতটা তুমি জাতির সামনে দিবে, চারটি জায়গা থেকে তুমি বাধাগ্রস্ত হবে। পরিবার থেকে, সমাজের নেতা থেকে, ভ্রান্ত হুজুর থেকে, আর প্রশাসনিকভাবে এই চারটা তোমাকে বাধা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, মানুষ তোমাকে বাধা দিবে, সেই বাধা থেকে হেফাজত করার দায়িত্ব আমার। লোকমান হাকিম একই দাওয়াত দিলেন তার ছেলেকে, তুমি যখন আল্লাহ রাস্তায় মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ দিবে, তখন তোমাকে মানুষ বাধা দিবে, তখন তুমি ধৈর্য ধারণ করো। শোনো হে আদরের সন্তান, তুমি হিংসা করো না, তুমি অহংকার করো না, মানুষকে তুচ্ছ মনে করো না, তোমার কণ্ঠ যেন উঁচু না হয়, বিনীত নম্র ভদ্রভাবে তুমি চলাফেরা করো। পিতার নিকট থেকে পিতা তার সন্তানকে এইভাবে উপদেশ দিচ্ছে, মানুষের সাথে কথা বলবে কণ্ঠ নিচু করে, সুন্দর স্বভাব চরিত্রের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছেলে মেয়েকে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। মানে লোকমান হাকিম তার সন্তানকে যেই শিক্ষা দিলেন, আপনি একজন অভিজ্ঞ আদর্শবান পিতা হিসেবে আপনার ছেলে মেয়েকে ওই শিক্ষাই দিতে হবে। আপনার ছেলে মেয়ে আজকে মোবাইল ফাংশন জানে, আপনার ছেলে মেয়ে আজকে কম্পিউটার শিক্ষা জানে, আপনার ছেলে মেয়ে আজকে মোবাইল জানে, কম্পিউটার জানে, মোটরসাইকেল চালাতে জানে, ফিজিক্স জানে, কেমিস্ট্রি জানে, ইংরেজি জানে, বায়োলজি জানে, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল সায়েন্স জানে, আকাশতত্ত্ব জানে, জমিন তত্ত্ব জানে। আপনার ছেলে মেয়ে অনেক শিক্ষিত, আপনি শিক্ষা দিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার সন্তানকে শরীয়ত শিক্ষা দেননি, আপনি আপনার সন্তানকে কোরআন সুন্নাহ শিক্ষা দেননি। আপনি বিশ্বাস করেন যদি আপনার ছেলে মেয়ে এই জাতিগত বিদ্যায় উচ্চ শিক্ষিত হয়, সে শিক্ষিত নয় যদি সে তার কাছে কোরআন সুন্নাহর জ্ঞান না থাকে। কোরআন সুন্নাহর শিক্ষাই প্রকৃত শিক্ষা। আপনার ছেলে মেয়েকে বলবেন, আব্বু 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমাদান আসলে সিয়াম পালন করো, বড়দেরকে সালাম দাও, ছোটদেরকে স্নেহ করো, বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ করো, ঘুমাও আল্লাহর নাম নিয়ে, পান করো আল্লাহর নাম নিয়ে, বড়দেরকে সালাম দিবে, পেশাব পায়খানায় দোয়া পড়ে যাবে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, এইভাবে খাবার সময়তে বিসমিল্লাহ বলবে। এইভাবে আপনার সন্তানকে আদব কায়দা যদি শিক্ষা দেন, আপনি মারা যাওয়ার পরেও আপনার এই সন্তান যত আমল করবে, আপনি মরার পরও আপনার আমল নামাতে, আপনার এই সন্তানের নেকি আপনার আমল নামাতে আল্লাহ পৌঁছিয়ে দিবেন।
এরকম সন্তান তৈরি করে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটা আমলের নেকি কবরে পেতেই থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদগায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা করেছেন, এতিমখানা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছেন, এগুলির নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আও ইলমিন ইউনতাফাউ বিহি, ওই বিদ্যা, যেই বিদ্যা আপনি প্রচার করেছেন, নিজে অর্জন করেছেন, প্রচার করেছেন, আপনার ওই বিদ্যা যত মানুষ কাজে লাগাবে সব মানুষের যত নেকি, আপনার একাই তত নেকি হবে। আওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, সৎ সন্তান, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, সৎ সন্তান পৃথিবীতে রেখে যান। আপনার ছেলেকে উচ্চ শিক্ষা দিয়েন না, আমি উচ্চ শিক্ষা দিতে নিষেধ করিনি, দেন, তবে আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দেন, যেই শিক্ষা আপনার পরকালের জন্য জান্নাতের কারণ হতে পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, যে পিতা তার তিনটা কন্যা সন্তানকে লালিত পালিত করবে, ফাদ্দাবাহুন্না, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, ওয়াজাওয়াজাহুন্না, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবে, ওয়াহসানা ইলাইহিন্না, সুন্দর শিষ্টাচার দেখাবে, ফালাহুল জান্নাহ, সেই পিতার উপরে আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার তিনটা কন্যা সন্তান আছে, এক, সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে, দুই, সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করবে, তিন, তার সাথে সদাচরণ দেখাবে, তাকে লালিত পালিত করবে। এই তিনটা কাজ যদি আপনি পিতা হিসেবে মেয়ের উপরে করতে পারেন, এই মেয়েটার কারণেই আল্লাহ আপনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। কিন্তু আপনি লক্ষ্য করেন তো, আপনার যে মেয়েটা আজকে আপনি প্রতিপালন করেছেন, যে মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দেননি, যেই মেয়ের সাথে আপনি সদাচরণ করেননি, যেই মেয়েকে আপনি দিন শিক্ষা দেননি, আপনার মেয়েকে আপনি নষ্ট করেছেন। বেপরদায় ঘুরে, আপনার মেয়ের কোনো ক্ষমতা নেই বেপরদায় চলার, আপনি সুযোগ করে দিয়েছেন, তাই আপনার মেয়েটা বেপরদায় চলছে। আপনি যদি পুরুষের মতো পুরুষ হতেন, আপনি যদি আদর্শ পিতা হতেন, তাহলে আপনার মেয়েটা ল্যাংটা হয়ে রাস্তায় চলতো না। আপনি যদি আদর্শ বাপ হতেন, আপনার মেয়েটা আজানের পরে সালাত আদায় না করে থাকতে পারতো না। আপনি যদি আদর্শ বাপ হতেন, তাহলে আপনার মেয়েটাকে মদখুর, গাঁজাখুর, বেনামাজির সাথে বিবাহ দিতেন না। আপনার মেয়ে আপনিই নষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই পিতা তার মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, এরপরে নেক সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ওই মেয়েটার কারণে আল্লাহ ওই বাপের উপরে জান্নাত ওয়াজিব করবেন। কিন্তু আপনার বাড়িতে যেই মেয়েটা আছে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ওই মেয়েটার কারণে আপনার উপরে জান্নাত ওয়াজিব হচ্ছে নাকি জাহান্নাম ওয়াজিব হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দুটা কন্যা সন্তান আছে, সে যদি তাকে বালেগ হওয়া পর্যন্ত লালিত পালিত করে, সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয়, সৎ পাত্রস্থ করে, তাহলে ওই মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে অঙ্গাঙ্গিভাবে একই জান্নাতে বসবাস করব। তো আপনার বাড়িতে যে মেয়েটা, আপনার মেয়েটা যেটা আছে, ওই মেয়ের কারণে কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবেন নাকি ইবলিসের সাথে জাহান্নামে থাকতে হবে? এই বিচারটা আপনার হাতে তুলে দিলাম। আপনি রাতে ভাববেন যে আমার মেয়ের কারণে আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাওয়া লাগবে, আমার ছেলের কারণে আমি কি জান্নাতে যেতে পারবো নাকি জাহান্নামে যাওয়া লাগবে। বলছিলাম, আল্লাহ বলছেন, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। পরিবার পরিজন, সমাজ রাষ্ট্রের
মানুষকে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের মাধ্যমে তাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দাও, কোরআন সুন্নাহ প্রচার প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত করো। বলছিলাম যত অভিভাবক এসেছেন, পিতামাতা এসেছেন, আপনারা নিজেরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আপনার ছেলে মেয়েকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেন, তাদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেন। আপনার ছেলেকে আলেম তৈরি করেন, আপনার মেয়েকে আলেমা তৈরি করেন, যাদের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন এমন নেক সন্তান তৈরি করে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহ ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কিছু পিতামাতার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। পিতামাতা বলবেন, আন্নালি হাজিহি, হে রব, এত মর্যাদা আমাদের কেন? আমরা তো এত নেকির কাজ করিনি, এরপর আমাদেরকে এত মর্যাদা দিলেন কেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকালা, ওই যে তোমার দুনিয়াতে যে সৎ সন্তান, তুমি যেই সৎ সন্তান রেখে এসেছিলে, ওই সৎ সন্তান তোমাদের জন্য বেশি বেশি দোয়া করেছে, ক্ষমা প্রার্থনা করেছে। ওই সৎ সন্তানের দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাদের মর্যাদা জান্নাতে বাড়িয়ে দিয়েছি। এমন সন্তান রেখে যান যেই সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। পিতা যখন মারা যাবে তখন বলতে পারবে, সালাতের পরে কবরের পাশে গিয়ে দুই হাত আকাশের দিকে উত্তোলন করে এই নেক সন্তান বলবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাসি আবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়াহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাহ ওয়াইদহু মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। আল্লাহ, আমার বাপকে ক্ষমা করো, আমার বাপের উপরে রহমত নাজিল করো, তাকে সম্মানজনক অতিথিয়তা মেহমানদারিতা প্রদান করো, তার থাকার জায়গা প্রশস্ত করো, তার পাপকে বরফ দ্বারা, পানি দ্বারা, শিশির দ্বারা ধুয়ে দাও, তাকে জান্নাতবাসী করো, তাকে দুনিয়াতে যেই ঘর আছে সেই ঘরের চাইতে উত্তম ঘর তাকে দান করো, দুনিয়াতে যেই সঙ্গী রেখে গেছে তার চাইতে উত্তম সঙ্গী দান করো, দুনিয়াতে যেভাবে ছিল তার চাইতে উত্তম প্রতিনিধি দান করো, তাকে জান্নাতবাসী করো, তার পাপ ক্ষমা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। এইভাবে আপনার নেক সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি নেক সন্তান তৈরি করবেন কিভাবে? কোরআন সুন্নাহর শিক্ষা দানের মাধ্যমে। কোরআন সুন্নাহ যদি না শিখে তাহলে দুনিয়াবি শিক্ষা দিয়ে আপনার উপকারে আসবে না আপনার সন্তান, আপনার জন্য দোয়াও করতে পারবে না, আপনার জন্য জান্নাতের কারণ হবে না। বলছিলাম প্রত্যেকেই যে যেখানে আছেন কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিতে হবে। শিরক বিদাতের বিরুদ্ধে, সুন্নাহ তাওহীদের পক্ষে সমাজ সংস্কার করতে হবে। মানুষের আকীদা আমল পরিবর্তনের জন্য জিহাদ করতে হবে। বর্তমান সমাজে আকীদা মানহাজ, ভ্রান্ত আকীদা মানহাজ লালন করছে এক শ্রেণীর মানুষ। বর্তমান সমাজে আমল করছে যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল নেই, যে আকীদা পোষণ করছে শিরকি আকীদা। তাহলে আপনাকে কি করতে হবে? সঠিক তাওহীদের এবং সঠিক সুন্নাহর আপনাকে জ্ঞান নিজে অর্জন করতে হবে। আপনার ছেলে মেয়েকে সঠিক জ্ঞান শিক্ষা দিতে হবে, যাতে করে আপনার ছেলে মেয়ে সেটা সমাজে, রাষ্ট্রে বলতে পারে, প্রচার প্রতিষ্ঠার জন্য মুজাহিদ হিসেবে পৃথিবীতে চলতে পারে। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত দিতে হবে। যে যেখানে আছেন, যার যতটুকু নেলেম আছে সেটা নিজে আমল করবেন, সেটা প্রচার প্রতিষ্ঠার জন্য জিহাদ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কে, যে নিজে আল্লাহর পথে মানুষকে ডাকে, নিজে সৎ আমল করে এবং বলে আমি একজন মুসলিম। তার মানে আমাকে যেটা দাওয়াত দিতে হবে সেটা
নিজেকেও পালন করতে হবে। আমি যেটা মানুষকে প্রচার করব সেটা নিজেকে পালন করতে হবে। আমি বলছি সুদ খেও না, আমি নিজেই সুদ খাই, তাহলে আমি মুনাফিক, পরিণাম জাহান্নাম। আমি বলছি সালাত আদায় করো, আমি নিজেই সালাত আদায় করি না, আমি মুনাফিক, আমার পরিণাম জাহান্নাম। আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কে হতে পারে যে নিজে আল্লাহর পথে মানুষকে ডাকে এবং নিজে আল্লাহর পথে কায়েম থাকে এবং বলে আমি একজন প্রকৃত মুসলিম। আমরা এই আয়াতের উপরে আমল করব, আমরা মানুষকে যেটা বলবো সেটা নিজে সম্পাদন করব, নিজে মুসলমানিত্বের উপরে টিকে থাকব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যারা মানুষ তারা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে চারটা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়। এক, জেনে বুঝে যারা ঈমান এনেছে, ঈমানের সাথে শিরক করেনি। দুই, যারা সৎ আমল করেছে, বেদাত করেনি। তিন, যারা হকের উপদেশ দিয়েছে। চার, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে পরস্পরের। বলছিলাম চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি সফল কাম, যদি না থাকে আপনি ক্ষতিগ্রস্ত। চারটা গুণ কি? জেনে বুঝে ঈমান। চারটা গুণ কি? জেনে বুঝে ঈমান। যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে শিরক থাকবে না, যে ঈমানে মুনাফিকি থাকবে না, যে ঈমানে তাগুত থাকবে না, যে ঈমানের ভিতরে কুফর থাকবে না, যে ঈমানের ভিতরে শিরক নেই, তাগুত নেই, মুনাফিকি নিফাক নেই, কুফর নেই, ওই ঈমানটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় যারা জেনে বুঝে ঈমান আনে, যে ঈমানে নিফাক নেই, কুফর নেই, শিরক নেই, যে ঈমানে তাগুত নেই। এই ঈমানটা মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর যে আমলের ভিতরে বেদাত নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি এমন আমল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, করতে বলেছেন সেটা করবেন। সলেহ, সব আমল সৎ নয়, আমল ভালো হলেই সৎ নয়। সৎ আমল হওয়ার জন্য শর্ত দুটো। এক, আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমোদন থাকতে হবে। আমল যে করছেন সেটাই সৎ নয়, আমল করলেই সৎ হবে না। আমল যে আপনারটা সঠিক বা সৎ, এর জন্য শর্ত দুইটা। এক, আপনি যে আমলটা করছেন সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হতে হবে। দুই, ওই আমলটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, না হলে সেই আমল সৎ হবে না। কেন? আপনি হজ করছেন, হজের নিয়ম নীতি আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই করতে হবে, নিজস্ব নিয়ম নীতিতে কোনো আমল চলবে না, এটা হলো সৎ। কিন্তু হজ আপনি করছেন, নিয়ম নীতিও ঠিক আছে, কিন্তু হজ করে এসেছেন মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তাহলে আপনার ইখলাসটা ঠিক নেই, তাহলে ওই হজটা আপনার সৎ আমল হলো না। আপনি সালাত আদায় করছেন কিন্তু মানুষকে দেখাবার জন্য, আপনি দান করছেন মানুষকে দেখাবার জন্য, আপনি বক্তৃতা দেন মানুষের নিকটে সম্মান করানোর জন্য, আপনি কারি মাওলানা সাহেব, মানুষ যেন আমাকে বড় কারি বলে এই নিয়তে। কারি কোরআন তেলাওয়াত করা ভালো আমল, কিন্তু নিয়ত যদি থাকে খারাপ তাহলে ওটা সৎ আমল নয়। হজ করা ফরজ, ভালো আমল, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি হজ করেন তাহলে ওটা সৎ আমল নয়। সৎ আমলের জন্য দুইটা শর্ত। এক, আল্লাহ এবং তার রাসূলের দেওয়া হতে হবে। দুই, যে আমলটা করছেন সেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। বলছিলাম সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান এনেছে শিরক করেনি, যারা আমল করেছে বেদাত করেনি। তিন, যারা পরস্পর হকের উপদেশ দাওয়াত দিয়েছে। চার, যারা পরস্পর ধৈর্যের উপদেশ দাওয়াত দিয়েছে। এই চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, দেখেন আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আপনি সফল কাম, যদি না থাকে আপনি ক্ষতির মধ্যে আছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি আর কে, যে নিজে কোরআন হাদিসের দাওয়াত দেয় এবং নিজে কোরআন হাদিস মেনে চলে এবং বলে আমি একজন পাক্কা মুসলিম। আপনি এই আয়াতের উপরে আমল করছেন কিনা দেখেন।
আপনি যা বলবেন সেটা নিজে পালন করবেন আর মুসলমানের উপরে টিকে থাকবেন। বলছিলাম আপনাকে দাওয়াত দিতে হবে, দাওয়াতের অনেক ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিহি। আপনি যদি কাউকে একটা দিনের দাওয়াত দেন, আপনার দাওয়াত শুনে যদি ওই ব্যক্তি ওই আমলটা করে, ওই ব্যক্তি আমল করে যত নেকি পাবে, আল্লাহ আপনাকে ওর সমান নেকি দিয়ে দিবেন। কেন? আপনি যে তাকে বললেন আপনি সালাত আদায় করেন, আপনার দাওয়াত পেয়ে লোকটা সালাত আদায় করছে, ও যত দিন সালাত আদায় করবে ও যত নেকি পাবে, আপনাকে আল্লাহ অটোমেটিক্যালি তত নেকি লিখে দিবেন। এই জন্য আপনি দায়ী হবেন। আপনার একটা হাদিস জানা আছে কি? দাঁড়িয়ে খেও না, দাঁড়িয়ে খেও না, বসে খাও, বসে খাওয়া উত্তম। আপনার একটা হাদিস জানা আছে কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ডান হাতে খাও, বাম হাতে খেও না, বাম হাতে শয়তান খায় আর ডান হাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই হাদিসটা আপনার জানা আছে, একটাই বলেন, ওই লোকটা যতদিন ডান হাতে বিসমিল্লাহ বলে পান করবে ওর যত নেকি হবে, আপনার আমলনামাতেও তত নেকি লেখা হবে। আপনি দিনের দাওয়াত দেন, সমাজে মৃত সুন্নাত, যেই সুন্নাত আপনি চালু করেন দাওয়াতের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। শোনো সাহাবীগণ, তোমাদের পরে ধৈর্যের যুগ আসছে। লিল মুতামাসসিকি ফিহি আজরু খামসিনা শাহিদাম মিনকুম। ধৈর্যের যুগে আমার যারা একটা মৃত সুন্নাতকে জাগ্রত করে আমল করবে, তাদের নেকি হবে 50 জন শহীদদের নেকির সমান। তাহলে আপনি দাওয়াত দেন, সমাজে কত মৃত সুন্নাত আছে, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। আপনি মসজিদে ঢুকেই বসে পড়ছেন জিনা, আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত 2 রাকাত পড়ে বসতে হবে। ওই ইমাম সাহেব খুতবা দিক আর বক্তৃতা দিক আর যেই দিক, ও যত বড়ই ইমাম হোক, লাল বাতি জ্বলিয়ে রাখুক আর সাদা বাতি জ্বালিয়ে রাখুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেম্বারে দাঁড়িয়ে থেকে তুমি কি সালাত আদায় করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এমন সময় এক লোক এসে বসে বললেন, তিনি বললেন, কম দাঁড়াও, সল্লি রাকাতাইনে, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে সালাত চলে, কিন্তু আপনার মসজিদের এই এক শ্রেণীর এই মূর্তি খুতবা দেয়, ওই সময় লাল বাতি চলে। তার মানে এরা মুফতি হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার মানে সুন্নাত পড়েই বসতে হবে, এ কথাই ঠিক। বলছিলাম আপনি মৃত সুন্নাত চালু করেন, জোরে আমিন বলা সুন্নাত, রাফাল আদান করা সুন্নাত, এগুলি সুন্নাহ দ্বারা প্রমাণিত। কাজেই যারা হাদিসকে ব্যঙ্গ করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। বলছিলাম আপনাকে দাওয়াত দিতে হবে, ইন্নাদ দীনা বাদা গরিবান সাউদু কামা বাদা। দিন এসেছে গরিবদের উপরে, আবার গরিব ও অবস্থায় ফিরে যাবে। ফাতুবালিল গোরাবা, তবে তাদের জন্য তুবা নামক জান্নাতে গাছের সুসংবাদ, তাদের জন্য জান্নাতে তুবা নামক গাছের সুসংবাদ। ওয়াহুমুল্লাযীনা ইসলাহুনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি। যারা দ্বীনের দাওয়াতের মাধ্যমে সমাজ সংস্কার করবে, যারা বেদাতকে হটিয়ে সুন্নাহ চালু করবে, যারা শিরককে হটিয়ে তাওহীদ চালু করবে, এদের জন্যই জান্নাতে তুবা নামক গাছের সুসংবাদ। আপনাদেরকে দ্বীনের দায়ী হতে হবে, যে যতটুক জানেন সেটা নিয়ে প্রচার প্রতিষ্ঠা করতে হবে। বলছিলাম দ্বীনের দাওয়াত দিবেন, দাওয়াত দিলে লাভ কি? আপনার দাওয়াতে যত লোক হেদায়েত আসবে, যত লোক যত নেকি পাবে, আল্লাহ ওই প্রতিদান দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দা ইলা হুদান কানা লাহু মিনাল আজরি। যে ব্যক্তি কাউকে সঠিক পথ দেখালো, তার জন্য নেকি আছে মিসলু উজুরে মান তাবিয়াহু। যে অনুসারীর জন্য যে নেকি আছে, লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শায়া। অনুসারীর নেকি যত, যে দাওয়াত দিল তার নেকি তত, অনুসারীর নেকি থেকে কম হবে না। আপনি যদি কাউকে দ্বীনের সঠিক দাওয়াত দেন, ওই দাওয়াত পেয়ে যে যত আমল করবে, ওই আমলের নেকি আপনার উপরে আল্লাহ দিয়ে দিবেন। অনুরূপভাবে মান দা ইলা দালালাতিন, আপনি যদি খারাপ পথের দাওয়াত দেন, কানা আলাইহি মিনাল আসামে, আপনার জন্য পাপ হবে। পাপের দাওয়াত দিলে পাপ হবে। মিসলু আসামি মান তাবিয়াহু, যেমন পাপী লোক পাপ করে যত পাপ হবে, আপনার কথাতে লোকটা পাপ করছে, আপনার অনুরূপ পাপ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিম শায়া, তার পাপের কমতি করা হবে না। বলছিলাম আপনি ভালো কাজের আদেশ দেন, নেকি হবে। খারাপ কাজের আদেশ করলে পাপ হবে। আপনি ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন। বলছিলাম আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে,
উকবা বিন আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফিস সুফফা। উকবা বিন আমের বলছেন আমরা আহলে সুফফার সাথে ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে আসলেন, এসে বলছেন আইয়ুকুম হিব্বু আয়াকদুয়া কুল্লা ইয়াউমিন ইলা বুতহান আও ইলাল আকিক, তোমাদের মধ্যে কে এমন আছে যে বুতহান নামক বাজার, বুতহান নামক এলাকায় বা আকিক নামক বাজারে যাবে, ফায়াতিবি নাকাতাইনে কাওমাওয়াইনে, দুটা মোটা তাজা উটনি নিয়ে আসবে, ফিগারে ইসমিনুল কাতি রাহমিন, চুরি করাও নয়, ছিনিয়ে আনাও নয়, চুরি করেও নয়, ছিনিয়ে আনাও নয়, আকিক নামক বাজারে যাবে, মোটা তাজা দুটি উটনি নিয়ে আসবে। এটা কে চাও? সাহাবীগণ বলছেন কুল্লুনা ইউহিব্বু যালিক, আল্লাহর নবী আমরা প্রত্যেকে এটা চাই। তিনি তখন বললেন আয়াখদু আহাদুকুম ইলাল মসজিদে, যাও ফায়ুআল্লিমু আও ইয়াকরানে আয়াকরা আয়াতান মিন কিতাবিল্লাহি, তোমরা মসজিদে গিয়ে দুটা আয়াত মানুষকে শিক্ষা দাও অথবা দুটা আয়াত কোরআন থেকে তেলাওয়াত করো। খায়রুল্লাহু মিন নাকাতিন আও নাকাতাইনে সালাসুম খায়রুল্লাহু মিন সালাসিন ওয়া আরবাউন খায়রুল্লাহু মিন আরবাইন ওয়া মিন আদাদিহিন্না মিনাল ইবিলে। রাসূল সাল্লাল্লাহু বলছেন কেউ যদি কোরআনের একটা আয়াত মানুষকে শিক্ষা দেয় তাহলে একটা উট কুরবানের নেকি, অথবা কেউ যদি একটা আয়াত নিজে তেলাওয়াত করে কোরআন থেকে তার জন্য একটা উটের নেকি। আপনি কোরআন থেকে একটা আয়াত পড়বেন, একটা উট কুরবানের নেকি হবে। একটা আয়াত মানুষকে শিক্ষা দিবেন, একটা উট কুরবানির নেকি হবে। এইভাবে যত আয়াত পড়বেন আল্লাহ তত উট কুরবানির নেকি আপনার আমলনামাতে লিখে দিবেন। তাহলে আপনি কোরআন হাদিসের দাওয়াত দেন, কোরআন নিজে তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা মুলক বিচার মাঠে সুপারিশ করে এই সূরা মুলক পাঠকারীকে জান্নাতে নিয়ে যাবে। হিয়াল মানিয়াতো হিয়াল মুনজিয়াতো তুনজিহি মিন আযাবিল কবরে। রাসূল সাল্লাল্লাহু বলছেন সূরা মুলক মানুষকে কবরের শাস্তি থেকে বাধা প্রদান করবে, কবরের শাস্তি হতে দিবে না। বলছিলাম আপনি কোরআন তেলাওয়াত করবেন, নিজে কোরআন প্রচার করবেন, যতটুক জানবেন নিজে আমল করবেন, মানুষকে শিক্ষা দিবেন। আরেকটি কথা, যেটা নিজে বলবেন সেটা মেনে চলবেন। আল্লাহর নিকটে এটা ঘৃণিত যে তোমরা যেটা বলো নিজেরাই তোমরা করো না। তার মানে আমি যেটা বলছি সেটা আমাকে নিজে আমলে সম্পাদন করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে বলছি কোরআন এবং সহিহ সুন্নাহ প্রচার করতে হবে, নিজে জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকের এই ইসলামী জালসায় যত নারী পুরুষ উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কোরআন সুন্নাহ বোঝার এবং সার্বিক জীবনে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যাদের পিতা মাতা মারা গেছেন কবর শাস্তি মাফ করুন, যাদের পিতা মাতা অসুস্থ আরোগ্যতা দান করুন। যত ছাত্র যুবক ভাইরা এসেছো, আল্লাহ তোমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন, আল্লাহর সৈনিক হিসেবে কবুল করুন। তোমাদের মেধা প্রজ্ঞা আল্লাহ বাড়িয়ে দিন। বিচার মাঠে এই ইসলামী জালসার জন্য আমাদের জন্য আল্লাহ নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটি কথা, দারুল হাদিস আস-সালাফি ইসলামী কমপ্লেক্স আমার প্রতিষ্ঠিত পরিচালিত একটি প্রতিষ্ঠান, সেটা টাঙ্গাইল ঘাটাইলের মাটিতে। ওখানে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আরবি বাংলা উর্দু সব বাচ্চাদেরকে শেখানো হয়। ভর্তি চলছে, ক্লাসও শুরু হয়েছে এবং হেফজ বিভাগও আছে। কাজে আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফি মানহাজের ওপর প্রতিষ্ঠিত আমার এই দারুল হাদিস ইসলামী কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।